আসসালামু আলাইকুম। তো অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যে বলি ভাই, প্রচুর ব্যস্ততা, সেই ব্যস্ততার মাঝেই কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে হয়। তো ভাবলাম যে আজকে বাড়িতে যেই কাজগুলো সাধারণত প্রতিনিয়ত করা হয় সেই কাজগুলোর একটা ভিডিও দেই, সঙ্গেই থাকুন। তো শুরুতে আমি আমার ফিশারিতে চলে আসলাম। ফিশারিতে আসার পরে কিন্তু বালতিতে কিন্তু চুন আমি গোলা ছিল, সেইগুলা বালতিতে আমি ঢেলে নিচ্ছি ছেঁকে সুন্দর করে। সে সাথে বালতিতে পানি দিয়ে কিন্তু সমানভাবে ফিশারিতে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি, কারণ ফিশারির পানিগুলো পরিষ্কার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাছ ভালো থাকে। সেই সাথে কিন্তু সব ফিশারিতে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি, সেই সাথে মাছগুলো অনেক সুস্থ থাকবে। সেই সাথে ফিশারিতে চুন দেওয়ার কার্যক্রম শেষ, দেখা যাক পরবর্তীতে কি কাজ আমার জন্য অপেক্ষা করছে, সঙ্গেই থাকবেন। তো ফিশারিতে চুন দেওয়া শেষে আমি চলে আসলাম ধানি জমি দেখার জন্য। 2-3 দিন আগে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি এসেছিল, যার জন্য ভাবলাম যে ক্ষেতগুলো দেখে আসি, যে ক্ষেতের কী অবস্থা। দেখেন আমাদের ক্ষেত হচ্ছে সামনে, দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্ষেত। একবারে এই দিকটা কিন্তু একবারে বাতাস আইসা একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ধান মোটামুটি অনেক ভালোই ছিল এটা। তো দেখা যাক, আমি আরেকটা খেতে যাচ্ছি যে অন্য আরেকটা ক্ষেতের কি অবস্থা। এখান দিয়ে কিন্তু প্রচুর আরেকটা খেতে চলে আসলাম, দেখা যাক এটার অবস্থাও কিন্তু সেম সেম অবস্থায় কিন্তু হয়েছে। দেখেন এই যে 2 দিন আগে কিন্তু বাতাস এসেছিল, সেই বাতাসে কিন্তু প্রচুর ধান ক্ষয়ক্ষতি করেছে। দেখেন এটা কিন্তু প্রচুর মাটির সাথে একবারে মিশিয়ে দিয়েছে, জানি না এটা কি ধান হবে কিনা। আমাদের অন্য আরেকটা খেতে চলে আসলাম, এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত। তো এটাতেও কিন্তু মাত্র ধান বের হচ্ছে, দেখা যাক। এটাতেও কিন্তু ইঁদুরে অনেক অ্যাটাক করেছিল, কিন্তু ওই যে এই পলিথিন দেওয়ার কারণে কিন্তু এবং ইঁদুরের বিষ দেওয়ার কারণে কিন্তু ইঁদুরের উৎপাত থেকে অনেকটা রক্ষা। তো এটাতেও এখন পর্যন্ত আল্লাহর রহমত ভালো। দেখা যাক, আমি আরেকটা খেতে যাচ্ছি, শেষ ক্ষেত। এটা হচ্ছে ওই যে ওইখানে। তো আমাদের আরেকটা খেতে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ক্ষেত, মানে একসাথে তো আর নাই, এক একগুলা মনে করেন আলাদা আলাদা খণ্ড খণ্ড আকারে রয়েছে। তো এটাতেও চলে আসলাম। এটাতে দেখা যায় এখন পর্যন্ত ধান, মানে ধানের হিজা বলে যেটাকে, এখন পর্যন্ত বাইরে নেই, হালকা পাতলা সিটাইতেছে। এখানে একটা আশা করি 2-3 দিনের ভিতরে কিন্তু সব হিজাগুলা বাইর হয়ে যাবে, এবং এটার কন্ডিশনও ভালো। এটাও বাতাসে তেমন ক্ষয়ক্ষতি করতে পারে নাই। তো আশা করি অনেক ভালো দান হবে এটাতে, প্রতি বছরই অনেক ভালো একটা ফলন পাই এটা থেকে। দেখা যাক এবছর আল্লাহ কি রাখছি রিজিকে। তো আমার ক্ষেত দেখার কার্যক্রম কিন্তু শেষ, দেখা যাক পরবর্তীতে কি কাজ আমার জন্য অপেক্ষা করছে। এখন কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছি, দেখা যাক বাড়িতে গিয়ে কি কাজ করতে পারি। তারপর গোয়ালে প্রবেশ করলাম। গোয়ালে প্রবেশ করার পর যেটা প্রতিদিনই করতে হয়, দেখেন গরুর শরীরগুলো কিন্তু অপরিষ্কার হয়ে আছে, তাদেরকে কিন্তু প্রতিদিনই গোসল করাতে হয়। কারণ গরু যদি প্রতিদিন গোসল করান তাহলে কিন্তু গরুর শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। এবং সেই সাথে আমি মোটর ফিট করে পাইপ দিয়ে কিন্তু গোসল করানো শুরু করে দিয়েছি। আগে সবগুলা গরুর শরীর ধৌত করে নিচ্ছি, যাতে সুন্দর করে শরীরগুলা ভিজি। তারপর কিন্তু ব্রাশ দিয়ে এটা ধোবো। আগে সুন্দর করে ফ্লোরটাও কিন্তু ধুয়ে নিচ্ছি, যে কম্বলগুলো আছে ওইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, কারণ গরুগুলোকে যদি পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু গরুর শরীর স্বাস্থ্য এবং খাবার রুচি সব কিছুই ঠিক থাকে। এবং যেহেতু সাদা গরু সবগুলা, এবং তাদের সুন্দর দেখায়, তো এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি। তো সেই সাথে কিন্তু তাদেরকে সুন্দর করে পানি দিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে সম্পূর্ণ শরীর কিন্তু ধৌত করে দিচ্ছি। ধৌত করার পর কিন্তু আমি একটু পানি খেয়ে নিলাম। সেই সাথে আবার সুন্দর করে গরুর কার্যক্রম শেষ, এখন কিন্তু খাওয়ার পালা। গরুর আবার দুপুরের খাবার দিচ্ছি, পোলট্রি দিচ্ছি, সুন্দর করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। মিশানোর পর কিন্তু এখন আমি বন নিয়ে এসেছি, এক কাঁচা খড় যেটাকে বলা হয়। খড় কিন্তু 3টাকেই সমান ভাগে বন্টন করে দিব। একটাকে দিলাম, প্রথমটাকে দিলাম, তারপরে কিন্তু শেষটাকে দিব। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ তাদের সবাইকে দেওয়ার শেষে কিন্তু আমি আজকের মতো কার্যক্রম এখানে শেষ করব। তারপরে আমি গোসল করে কিন্তু খেতে চলে যাব। খাওয়ার পরে কিন্তু একটু বিশ্রাম নিয়ে 3টা বাজে চলে যাব আমাদের কলেজ মাঠে ফুটবল খেলায়। তো সেই সাথে খেলা শেষ করেই কিন্তু, তো 5টা বাজে কিন্তু আবার তাদের এখানে আসতে হবে, এসে রাতের খাবার দিতে হবে। তো এইভাবেই কিন্তু তাদের প্রতিদিনের কার্যক্রম এইভাবেই চলে। তো সবাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে বলে যাবেন। আল্লাহ হাফিজ।